নমস্কার। আজকে আমি নিতু বিশ্বাস আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করার জন্য এসেছি। বিশেষত আপনারা জানেন আমি একটি কলেজের সাথে যুক্ত। তাই যেহেতু আমাদের সাথে বিভিন্ন ছাত্রছাত্রীরা যুক্ত থাকে তাদের সাথেও কিছুটা কথা বলার জন্যই আসা। তো মেইনলি একটি ঘটনা যেটা আমার সামনে আজ ঘটেছে সেটা হচ্ছে একজন বাবা খুব অসুস্থ। আহ, তিনি হসপিটালাইজড হওয়ার জন্য ভর্তি হয়েছেন। তার ৩ ছেলে। তার মধ্যে একজনের কাছে তিনি থাকেন এবং বাকি দুজনের কাছে থাকেন না। আম কিন্তু যার কাছে থাকেন তার বক্তব্য হচ্ছে বাবা বাকিদেরকে বেশি ভালোবাসেন, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন। কিন্তু আমাকে ভালোবাসেন না, আমাকে আমার কাছে শুধু থাকেন, আমাকে দেখেন না। আ সেইজন্য যেহেতু উনি ভর্তি হতে গেছেন, সেখানে গিয়ে যাই হোক তার নাম না করেই বলবো, এম একটি স্বাস্থ্য বীমা সম্পর্কিত কার্ড তার বাতিল হয়েছে। উম কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা ঠিক হয়ে যাবে বা ঠিক হওয়ার চেষ্টায় আছে, প্রপার প্রসিডিওর মেনটেন করে। তো সেক্ষেত্রে তখন নরমালি তাকে অ্যাডমিট করতে হবে। তার শরীর অসুস্থ, ভীষণ পরিমাণে অসুস্থ। তার বয়স 78। তো সেই ধরনের একজন বয়স্ক ব্যক্তি। আম এবার তিনি ভর্তি হবেন। তো ছেলের বক্তব্য হচ্ছে যে, "না, আমি কার্ড যেহেতু বাতিল হয়েছে বা কার্ড যেহেতু কাজ করছে না, তাই আমি তাকে আর ভর্তি করাবো না। কারণ আমি কোনো খরচ দিতে পারবো না। আর যদি আপনারা ভর্তি করেন তো বাবার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না। ওনার যাই হোক, আপনি এই বিষয়ে আমরা কিছু বলব না। আ আমরা আপনার সাথে আমাকে ফোন করবেন না কোনো খরচের জন্য। আমি কোনো টাকা দেবো না। আমি কোনো দায়িত্ব নেব না।" তো এই জায়গা থেকেই আমার কথাটা এসছে। মানে আমি এখানে কোনো পার্সোনাল কোনো অ্যাটাকে যেতে চাইছি না, তাই কারো নাম করতে চাইছি না, কোনো জায়গার নাম করতে চাইছি না। আমার শুধু বক্তব্য যে, ধরুন এইটা কি করা যায়? এটা করা যায় না। কারণ আইনত এটা ভুল। আমরা খুব আইন কি বলছে? আইন বলছে ভারতে এই বিষয়ে কিন্তু প্রযোজ্য আইন আছে। কি সেই আইন? মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। এই আইনে কি বলা আছে? এখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের দায়িত্ব হচ্ছে বাবা-মাকে ভরণ-পোষণ করার। বাবা-মা যদি মেইনটেন্যান্স দাবি করেন যে তাকে দেখছে না কেউ, তো সে মেইনটেন্যান্স ট্রিবিউনালে আবেদন করতে পারে এবং ট্রিবিউনাল তারপরে সন্তানের আয় সামর্থ্য বিবেচনা করে ভরণ-পোষণের অঙ্ক নির্ধারণ করবে। একাধিক সন্তান থাকলে সেই দায়িত্বটা ভাগ হয়ে যাবে। সবথেকে বড় বিষয় হচ্ছে যে বাবা অন্যদের বেশি দেখেন, আমাকে দেখেন না, তাই আমিও বাবাকে দেখব না। এটা আইনি দায় মুক্তির কোনো পথ নয়। আইন কখনো আবেগকে বিচার করে না, আইন দায়িত্ব বিচার করে। এবার যদি আমরা মানবিক দিক থেকে দেখি, বাস্তবতাটা দেখি, হ্যাঁ, পক্ষপাতিত্ব কষ্ট দেয় যদি মনে হয় যে আমাকে একটু বৈষম্য হচ্ছে আমার সাথে, আমাকে একটু কম ভালোবাসছেন, ওনাকে বেশি ভালোবাসেন, হয়। আমরা পরিবারের মধ্যে থাকি, আমাদের এই অভিমানটা আসে। কিন্তু অভিমান কিন্তু দায়িত্বকে বাতিল করে না। কারণ অভিমানের সাথে দায়িত্বের কোনো সম্পর্ক নেই। এখানে সবথেকে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দায়িত্ব মানে একা বহন করা নয়। দায়িত্ব মানে কি? আইনি ভাষায় সেটা ন্যায্য বন্টন। যদি ৩ ভাই থাকে, তাহলে ৩ জনেরই আর্থিক সামর্থ্য অনুযায়ী ভাগ হবে। কিন্তু এই যে একটা থিঙ্কিং তৈরি হচ্ছে যে আমাকে করেনি বা আমাকে করছে না মানে আমি করব না, বা ঠিক আছে বাবার বয়স হয়েছে, যাই হয়েছে হয়েছে, আমার দেখার কোনো দরকার নেই বাবা মাকে। তো সেই নীতিতে যদি আমরা চলতে শুরু করি তাহলে পরে তো প্রত্যেকটা পরিবার ভেঙে যাবে। আইন, দেখুন, আইন সমাজকে মানে টিকিয়ে রাখার জন্য ন্যূনতম কাঠামোটুকু প্রোভাইড করে, কিন্তু সমাজ তো টিকে থাকে নৈতিকতার উপর। আমরা যদি সবাই নিজের দায়িত্ব এড়িয়ে যাই, আগামীকাল আমাদের সন্তানরাও তাই করবে। এই শিক্ষাই তো পাবে। তো আমার এই বক্তব্যটা হচ্ছে যে আমরা যেহেতু বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে যুক্ত, আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা এখনকার আগামী প্রজন্ম, সবার উদ্দেশ্যে বলবো যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। ন্যায্যতা বজায় রাখা। সম্পর্কের মধ্যে প্রতিশোধ হয় না, সমাধান খুঁজতে হবে। দায়িত্বকে মানে বোঝা হিসাবে নিলে হবে না, মর্যাদাটা বুঝতে হবে, মর্যাদা হিসাবে দেখতে হবে। এবং আম দেখুন, আইন তো বলবেই দায়িত্ব পালন করো, আইনের কাজ দায়িত্ব পালন করা। সমাজ কী বলবে? মানবিক হও। বিবেক কী বলবে? ন্যায়সঙ্গত হও। কিন্তু এমন মানুষ হতে হবে যাতে ভবিষ্যতে এই যে প্রশ্নগুলো আসছে এটা না আসে, কারণ এটা দিনে দিনে আরও বাড়ছে, বাড়বে। আইন আছে,
প্রত্যেকটা জিনিসের জন্য, কিন্তু আমরা আমাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ বুঝে ভুলে যাচ্ছি। তো এই জায়গাটা ভুলে গেলে হবে না। এবং যদি এরকম ধরনের কোনো ব্যক্তি আমার ভিডিওটি দেখে থাকেন, যাদের মনে হয় যে না আমার তো বাবা মাকে দেখার কোনো দরকারই নেই, বাবা মা আছেন, আমি অনেক বাড়িতেই দেখি, কিন্তু অনেক জায়গাতেই দেখি বাবা মার প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন না করা, তাদেরকে সঠিকভাবে খাদ্য, বাসস্থান, তার ভরণ পোষণের কোনো দায়িত্ব না নেওয়া, বা কোনোভাবে বাবা মা হয়তো লিখেছেন যে এরপর থেকে সম্পত্তি হস্তান্তর হয়ে গেল, এবং তারপর তাদের মনে করা যে এখন তো সম্পত্তি আমার নামে আছে, তাহলে আমার আর দেখার কী দরকার। না, বাবা মা চাইলে সেটা আবার পুনরায় কিন্তু বাবা মার হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলো মাথায় রাখুন, আইনকে মাথায় রাখুন, সামাজিক মূল্যবোধকেও মাথায় রাখুন। বারবারই আমি এই কথাটা বললাম, আগেও বললাম যে আইন আমাদের বলে দায়িত্ব পালন করতে, সমাজ কিন্তু শেখায় মানবিক হতে এবং সামাজিকতার সাথে আমাদের পরিবারকে নিয়ে চলতে হবে। সেই ন্যূনতম কাঠামো আইনের ব্যবহার করে আমাদের কিন্তু পরিবারকে ভেঙে যেতে দিলে হবে না। কারণ ধীরে ধীরে আমরা এই দিকে যদি এইভাবে এগোতে থাকি, তাহলে কিন্তু একটা টাইম পরে আপনাকে আমাকে দেখার মতো আর কেউ থাকবে না। তো এই জিনিসটাই অবশ্যই আপনি আপনাদের প্রত্যেককে বলবো, আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এরকম কোনো থিঙ্কিং তোমাদের মাথায় থাকলে এর থেকে দূরে থাকো। ধন্যবাদ।